পঞ্চায়েত ভোট লুট হয়েছে, একটা বুথও কেন্দ্রীয় বাহিনী দেয়া হয়নি। এবারের ভোট কিভাবে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এবারের ভোট কিভাবে করাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এমনই বলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোট যেভাবে লুট হয়েছে এবারের ভোট লুট হতে দেব না এবং ভোটের পর আরো 3 মাস কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েতে যেভাবে 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোর্ট পাঠিয়েছিল, একটাও বুথে দেয়নি। চটি পরা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে 23-এর পঞ্চায়েত। এসব করে কিছু হবে না। আর এবারের ভোটটা কি করে করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গণেশ মন্ডল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে। পঞ্চায়েত ভোটের পরে কোর্টের হস্তক্ষেপে 2 মাস প্যারামিলিটারি ছিল। এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে 3 মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে। আর সব বুথ সভাপতিকে আমি ভোটের 3 দিন আগে আমার মোবাইল নাম্বার দেব। পোলিং এজেন্টদের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী। দিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদি গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি থাকলো। আমি নন্দীগ্রামের সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিই। কুলটিতে ইসিএল এর খনিতে দুর্ঘটনা ঘটে, 2 জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যন্ত্রাংশ আপনাদের জানিয়ে রাখি, যন্ত্রাংশ মেরামতির সময় এই দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি সংস্থার 2 কর্মীর মৃত্যু হয়েছে। ছিটকে 2200 ফুট নিচে পড়ে আরও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যন্ত্রাংশ মেরামতির সময় এই দুর্ঘটনা ঘটে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই। কৌশিক, আবারও খনিতে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো। একেবারে তাই পাপিয়া, যেটা জানা যাচ্ছে যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে চিনাকুড়ি 1-2 নম্বর কলিয়ারি, এবং এই কলিয়ারিটিকে বলা হয় এশিয়ার ডিপেস্ট খনি, অর্থাৎ সবচেয়ে গভীরতম খনি হচ্ছে এইটা। এবং 2200 ফুট গভীর এই খনি 2013 সালে কিন্তু বন্ধ করে দেওয়া হয়, উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, যদিও জরুরি পরিষেবা এখানে চালু ছিল। এবং সেই খনিতেই আজকে যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল। প্রদীপ যে জায়গাটা দেখাচ্ছে সেখানে কাজ করছিলেন বেসরকারি সংস্থার 5 জন শ্রমিক, এবং এই 5 জন শ্রমিক কাজ করা চলাকালীনই একটা যেটা গার্ডার বলা হয়, অর্থাৎ রাবারের মোটা চাদরের উপরে তারা দাঁড়িয়ে কাজ করছেন। এবং এই সময় যন্ত্রাংশটা যখন সেখানে ভেঙে পড়ার পরই একজন সেখানে চাপা পড়ে যায়। তিনি মিনিট 3 সেখানে তিনি বেঁচে ছিলেন বলে অন্যান্য শ্রমিকরা জানাচ্ছেন, এবং সেখানে তিনি চিৎকার করতে করতে সেখানে তিনি মারা যান। এবং আরেকজন সেখান থেকে সরাসরি চলে আসে, যেটা প্রদীপ দেখাচ্ছে এই জায়গাটাকে এই যে একটা দু সাইডের যে দেওয়াল এবং মাঝখানে যে গর্তের মতো যে জায়গাটা, সেটাকে ডুলি বলা হয়। এই ডুলির পাশ দিয়ে সে ঢুকে যায় 2200 ফুট গভীরে, অর্থাৎ প্রায় একদম খনি গর্ভের তলে চলে যায়। এবং 2200 ফুট গভীরে চলে যাবার পরই তার যে বেঁচে থাকার সম্ভাবনা নেই সেটা সকালে বুঝে গেছিলেন। এবং বিকেল 5:30 নাগাদ তার দেহ উদ্ধার করে ইসিএল আধিকারিক এবং ইসিএলের অন্যান্য শ্রমিকরা। তারা যে পরে তার দেহ উদ্ধার করে, দেহ বলতে সেরকম কিছু পাওয়া যায়নি, একটা খণ্ডাংশ পাওয়া গেছে দেহের। এবং সেখানে উদ্ধার করার পরই তাকেও নিয়ে যাওয়া হয় ইসিএলের শাকতড়ি হাসপাতালে। প্রথমজন যে মারা গেছে তাকেও নিয়ে যাওয়া হয় শাকতড়ি হাসপাতালে। 2 জনের মৃত্যু ঘটেছে এবং আরও 2 জন সেখানে আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ তোমার।